আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা সকল ভিউয়ারদের জন্য। তো ঈদের ভিডিও অনেক দিন পরে নিয়ে আসলাম। আর নানান সমস্যার কারণে ভিডিওগুলো একসাথে ছিল না বলে আর কি একটা একটা করে ভিডিও জোগাড় করেছি, তারপরে ভিডিওটা এডিট করে আজকে কথা বলতে আসলাম। তো এই তো আমাদের ঈদের মার্কেটিং, তো আরও মার্কেটিং আছে, সেগুলো আর কি দেখানো হয়নি। কিছু ছিল টেলার্সে, কিছু ছিল অন্যান্য জায়গায়। তো এই তো আমাদের ঈদের মার্কেট। আর ঈদের চাঁদ রাতে আমরা আর কি মশলা করেছি, তার তরতাজা মশলা দিয়ে রান্না করার জন্য। তো এই কাজটা করতে আমাকে আয়েশা সাহায্য করেছে। আদা রসুনগুলো সে আমাকে ব্লেন্ড করে দিয়েছে, জিরাগুলোকে ফাঁকি করে দিয়েছে। আর এদিকে আমি 3টি বড় বড় তেলাপিয়া এনেছিলাম, একদম তাজা, সেগুলোকে একটু আঁশটা ছাড়িয়ে নিচ্ছে আর কি। এখন ঈদের বাজার, তাই আর বাজার থেকে কেটে আনা যায় না। আর একটু রাত করে গিয়েছিলাম, তো সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিলো। তো এদিকে আরেক চুলায় আমাদের নতুন বৌমা পায়েস রান্না করছে। আর আপনারা তো দেখেছিলেন রমজান মাসে আমাদের বাসা বাড়ির কী একটা অবস্থা ছিল, তো সেগুলো ছেলে বউ মিলে আর কি পরিষ্কার করছে। আর এদিকে আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি অন্যান্য কাজগুলো সেরে নিয়ে। তো চাঁদ রাতের দিন আমরা কেউ আর বিছানায় পিঠ লাগিয়ে দেখিনি, সারা রাত্রে আমাদেরকে জেগে থাকতে হয়েছে এই সমস্ত কাজগুলো নিয়ে। আমরা সবাই খুবই ব্যস্ত ছিলাম, অনেক রাতে রান্না করেছি। এতে ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছেন, এমন সময় আর কি রান্না বসিয়েছিলাম। তো কাজ করতে করতে প্রায় 3টা সাড়ে 3টে বেজে যায়। তখন ভাবলাম যে এখন শুয়ে কী হবে, তো রান্নাবাড়া শুরু করে দেই। তার জন্য আর কি রান্নাবাড়া শুরু করে দিয়েছিলাম, আর শোয়ার কোনো সুযোগ হয়নি। তো এদিকে টেবিলের মধ্যে তারা বাবা ছেলেরা যে পাঞ্জাবি পাজামা পরে যাবে এবং জায়নামাজ নিয়ে যাবে, সমস্ত কিছু একটা টেবিলে গুছিয়ে রেখেছে, আতর টুপি সব কিছুই। তো এই তো গুছানো। তো প্রায় 5:30 বেজে গিয়েছে। তো এদিকে আবার আয়েশা ওই যে তেলাপিয়া মাছ এনেছিলাম, সেগুলো দিয়ে মজার একটি কাবাব তৈরি করেছে, খেতে খুবই মশালা ভালো হয়েছিল। তো এমনিতে তো সারা বছরই সংসারে অনেক কাজ থাকে, দেখা যায় যে অনেক সময় একাই সেরে নেওয়া যায়, কিন্তু একটু অনুষ্ঠান বা ঈদ আসলে কিন্তু একা একা করা খুবই কষ্টকর হয়ে যায়। সবাই মিলে হাতাহাতি করলে কিন্তু কাজগুলো সহজ হয়। তো এই কাজগুলো আমাকে মাশাআল্লাহ আয়েশা করতে সাহায্য করেছে। যে ফিশ কাবাব এবং গরু গোশত দিয়ে একটি মজা রান্না করেছিলাম, সেটা নিজের থেকে একটা আইডিয়া দিয়ে সেটা করতেও আয়েশা আমাকে অনেক সাহায্য করে। তো এদিকে আরেকটি ঘটনা ঘটে যায়, ঈদের চাঁদ রাতে হুমারের অনেক জ্বর উঠে যায়, প্রায় 104 ডিগ্রি। তো ঈদের দিন সকালেও তার মাথায় ভেবে পানি দিতে হয় আর কি, এতটাই জ্বর আসে তার। তো যাক আলহামদুলিল্লাহ। তো এদিকে ভোর হয়ে গিয়েছে, আর আমি চুলাতে সেমাই ভেজে নিচ্ছি আর কি রান্না করার জন্য, কারণ যেহেতু কিছুক্ষণ পরেই ঈদের জামাত শুরু হয়ে যাবে। আরেক চুলা আমি দুধ জল দিচ্ছি। তো প্রতিবারই সকাল সকাল করে আর কি সেমাইটাকে রান্না করে নিই। তো এই তো সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে। আর এদিকে বৌমা তার পায়েস রান্না করে সে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছে। আর পায়েসটা খেতে মাশাআল্লাহ মজা হয়েছিল অনেক। নতুন হাতে রান্না খুব সুন্দর একটি রান্না সে করে নিয়েছে, প্রথম রান্না তার শ্বশুর বাড়িতে। তো ওদিকে সে নিজের হাতে আবার লাচ্ছা সেমাইটাকে ভিজিয়ে নিচ্ছে আর কি। তো হাতাহাতি সবাই মিলে ঈদের কাজগুলো আমরা করে নিয়েছি। তো এদিকে তারা বাবা ছেলেরা রেডি হয়ে যাচ্ছে নামাজে যাওয়ার জন্য। তো ঈদের ব্লগটা এত দেরি হওয়ার কারণ হচ্ছে আমার মোবাইলে জায়গা কম, তাই কিছু ছেলের মোবাইলে, কিছু ছেলের বাবার মোবাইলে করা হয়েছিল। আবার ঈদের পরে আমরা বেড়াতে চলে যাই, যে জন্য আমাদের ঈদের ব্লগটা দিতে দেরি হয়ে যায়। তো যাওয়ার আগে ছেলের বউ রান্না করা পায়েস সবাইকে সে খাইয়ে দিয়েছে, ছেলের বউ, মাকে, ছেলে মেয়েদেরকে, আমাকেও খাওয়ায়। তবে আমাদের সিস্টেম একটু ভালো ছিল না, তাই ভিডিও করা হয়নি আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে সেমাই মিষ্টি খেয়ে তারা নামাজে চলে যায়। তো এদিকে আমরা বাকি কাজগুলো আর কি সেরে নিই। তো ওনাদেরকে বিদায় দিয়ে আর কি নামাজের জন্য বলে দেয় যে আমাদের জন্য যাতে দোয়া করে আর কি, আল্লাহর কাছে সবার জন্য তো দোয়া করে। তো তারাও চলে যায় নামাজ পড়তে। তো এদিকে কিন্তু আমাদের আয়েশা হুমায়রা মাশাআল্লাহ এবার অনেকগুলো গিফট পেয়েছে, মামা, চাচা, তারপরে তাওই বাড়ি থেকেও পেয়েছে, আর কি ছেলে শ্বশুর বাড়ি থেকে আমাদের সবাইকে দিয়েছে। তো আমরাও তাদের জন্য আগে পাঠিয়ে দিয়েছি। আর সব কিছু আর কি ভিডিও করা হয়নি, তবে বিয়ে বাড়ি থেকে আমাদের জন্য ডালা পাঠিয়েছি, সেগুলো কিন্তু আমি শর্টস ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তবে আমাদেরগুলো আর কি ভিডিও করা হয়নি, সেগুলো আর কি দেখাতে পারিনি। তো সবাই সবার মতো করেই রেডি হয়ে গিয়েছে। তো এদিকে হুমায়রা মাশাআল্লাহ অনেকটাই সুস্থ হয়েছে আর কি, মাথায় পানি দিয়ে তারপরে কিছু খাইয়ে তাকে নাপা খাওয়ানোর পরে জ্বরটা ছেড়ে দেয়। তো সে উঠে আর কি, আর আজকে গোসল করতে পারিনি, হাত মুখ ধুয়ে নতুন জামা পরে নেয়। তো আমরা কিছু ফ্যামিলি ফটো তুলে নিই আর কি, সকলে মিলে একত্রে, তারপরে খাওয়া দাওয়া করি। তো প্রতিবারই আর কি একসাথে যা চলে আসে আমাদের বাসায় ঈদের মধ্যে, নামাজের পরে দেবর মেয়েরা সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করি। তো আজকে এই যে রান্নাগুলো শেষ ভিডিওকে দেখাচ্ছি কেমন হয়েছে রান্না করার পর।
তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও মাশাআল্লাহ মজা হয়েছিল। আর এগুলো হচ্ছে সমস্ত কিছু আমার আল্লাহর রহমত। সারা 1 মাস রোজা রাখার পর আমরা যে একটা পরিশ্রম করে রান্নাবাড়া করি, সকলের ঘরে কিন্তু ঈদের রান্নাটা খেতে ভালোই হয়, যার যেমন সামর্থ্য যে যেরকম রান্না করে আর কি। আলহামদুলিল্লাহ। তো খিচুড়ি পোলাও সবই রান্না করেছিলাম। তারপরে সবাই তো বেড়ে খাওয়া দাওয়া শুরু করে দেই। তো ঈদের মধ্যে পোলাও খিচুড়ি দুটো রান্না করি, যার যেটা খেতে ইচ্ছা করে। তো এবার খিচুড়ি এটা একটু কমই খেয়েছে, পোলাওটা সবাই বেশি করে খেয়েছে আর কি। মানে ভালো লেগেছে, যে রান্নাগুলো করেছি সেগুলো কি পোলাওর সাথে ভালো লেগেছে খেতে। আর সবগুলো রান্নায় নাকি অনেক মজা হয়েছে, সবাই খেয়ে আমাকে অনেক প্রশংসা করেছে। আসলে আমরা সবাই মিলেমিশে কাজ করেছি। মানে আয়শা তো আমার সাথে অনেক রান্নার কাজে সাহায্য করেছে এবং বলেছি যে 2টি রান্না কিন্তু আমার আয়শা মাশাআল্লাহ করে দিয়েছে। তবে ঈদের দিন দেখা যায় যে একবার খেলে কিন্তু আর সারাদিন খাওয়া দাওয়ার ইচ্ছা করে না, আর একটু ঘুমিয়ে উঠে তারপর আমরা সন্ধ্যার পর আবার সন্ধ্যার কিছু নাস্তা খাই আর কি। তবে এই হচ্ছে আমাদের ঈদের দিনের ছোট্ট একটি ব্লগ। তো মানে সামনে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আমি হাজির হব আর কি। সবগুলো আবার গুছিয়ে নিব একত্রে, তারপরে আপনাদের সাথে আর কি সেগুলো শেয়ার করব।